বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতা মাহাত্ম্যমটা একটু পাঠ করব, আপনারা সঙ্গে থাকুন। গীতায়শ্চৈব মহাত্ম্যং যথাবৎ সুত মে বদ। পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিন দিতম। ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্দি গুপ্ততমং পরমং। শকতে কেন তদ্বক্তং গীতা মাহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈ সমক্য কিঞ্চিৎ কুন্তি সুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হত মৈথিল। শৌনকাদি ঋষিগণ বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি বেদবেশ কর্তৃক যেরূপ গীতা মাহাত্ম্য কীর্তিত হইয়াছিল তাহা বিশদগারে বর্ণনা কর। ঋষিবাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান বেদবেশ কর্তৃক পরম কল্যাণময় গীতা মাহাত্ম্য যে রূপ কীর্তিত হইয়াছিল, এক্ষণে কি সেই উত্তম কথা বর্ণনা করিতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণ ইহার ফল সমক্য বলতে পারেন। কুন্তিপুত্র অর্জুন ইহার কিঞ্চিৎ ফল অবগত আছেন। বেদবেশ ও তাহার পুত্র সুখদেব এবং যাজ্ঞবল্ক ও রাজর্ষি জনক ইহার কিছু অবগত আছেন। অন্য শ্রবণত শ্রুতা লেশং সংক্রিয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদামাত্র ব্যাসস্যান্নান্যয়া শ্রুতম সর্বোপনিষদ। গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর্ভক্তা দুগ্ধং গীতামৃতং মহতং। সারথ্যমর্জুন সাদৌ কুর্বন গীতামৃতং দদৌ। লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সংসার সাগরং ঘোরং তত্ত্বমিচ্ছুতি যো নর। গীতা নাবং সমাসাব্দং পারং জাতি সুখেন স। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সতি সদৈ ভাব সযোগতা। মোক্ষমিচ্ছুতি মূঢ়াতা জাতি বালক হাস্যতম। অনেকেই অপরের নিকট শ্রবণ করিয়া কেবলমাত্র ইহার আংশিক কীর্তন করিয়া থাকেন। আমি বেদবেশের মুখে যাহা শ্রবণ করিয়াছি, এক্ষণে তাহার কিয়দংশ বলিতেছি তাহা শ্রবণ কর। উপনিষদসমূহ গাভীস্বরূপ গোপনন্দন শ্রীকৃষ্ণ তাহার দোহনকর্তা পার্থবৎস এবং গীতামৃতং দুগ্ধস্বরূপ জ্ঞানী ব্যক্তিগণ তাহা পান করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের কল্যাণার্থে এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। ঘোর সংসার সাগর হতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করে, সেই ব্যক্তি গীতারূপ নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারে। যে মূঢ় ব্যক্তি কথায় শ্রবণে অথবা অভ্যাসযোগে গীতাজ্ঞান লাভ করে নাই, সেই ব্যক্তি মোক্ষ কামনা করিলে বালকহাস্য বিষয় হইয়া যায়। যে সকল সুধী মানব দিবারাত্রি গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করিয়া থাকেন, তাহারা মনুষ্য নহেন, তাহারা নিশ্চয় দেবস্বরূপ। অর্জুনের বোধগম্য হওয়ার জন্য
ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান ব্যাখ্যা করিয়াছিলেন তাহাতে সগুণ কিংবা নির্গুণ দুই প্রকার উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব আছে। ভোগ ও মোক্ষ সংযুক্ত অষ্টাদশ অধ্যায়রূপ সোপান বিশিষ্ট গীতাশাস্ত্র সহযোগ ক্রমে ক্রমে প্রেম ভক্তি ইত্যাদি কার্যে মানব মাত্রে চিত্তশুদ্ধি জন্মায়। সাধু ব্যক্তি গীতা সলিলে স্নান করিলে সংসার মল নাশ হয়, কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তি ওই কার্য করিলে হস্তি স্নানের ন্যায় বৃথা। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা হইতে বিরত, সেই ব্যক্তি পৃথিবীতে নিষ্ফল কর্মা হইয়া থাকেন। যে ব্যক্তি গীতা অবগত নহে, তাহার অপেক্ষা অধম এই জগতে আর কেহই নাই। তাহার মানব দেহ শিক্ষা জ্ঞান কুল ও শীলকে ধিক। গীতার তাৎপর্য জ্ঞান যে ব্যক্তি অবগত নহে, তাহার অপেক্ষা অধম আর নাই। তাহার শরীর শুভ সদাচার ধন সম্পত্তি গৃহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্র অবগত নহে, জগতে তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার দেহধারণে ধিক, প্রতিষ্ঠায় ধিক এবং পূজা মান ও মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্ত কর্ম নিষ্ফল বলিয়া বিবেচিত। তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক। তাহার দান ব্রত তপস্যা নিষ্ঠা এবং যশে ধিক। অর্থ না বুঝিয়া যে ব্যক্তি গীতা পাঠ করে, তাহার তুল্য অধম আর কেহ নাই। গীতায় যে জ্ঞানের কথা বলা হয় নাই, তাহা আসরিক জ্ঞান। গীতা জ্ঞান রহিত শিক্ষাকে ধিক। এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞান যোগ কারিণী। ইহা সর্বশাস্ত্রের সার ও সম্পূর্ণ বিশুদ্ধ যোগযুক্ত বলিয়া বিদিতা। বিষ্ণু পর্বদিনে এবং শ্রীহরি বাসরে যিনি গীতাপাঠ করেন, তিনি স্বপ্নে জাগরণে গমনে অথবা উপবেশনে শত্রু কর্তৃক পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলা সমীপে দেবালয়ে শিবমন্দিরে বা তীর্থে নদীসমূহের তটে গীতাপাঠ করেন, তাহার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্ন হন, দান যজ্ঞ বেদাধ্যয়ন তীর্থ পর্যটন ও ব্রত প্রভৃতি দ্বারা সেইরূপ প্রীত হন না। ভক্তিভাবে যিনি গীতাপাঠ করেন, বেদ পুরাণাদি শাস্ত্রাদি সর্বতোভাবে তাহার অধিভূত হইয়া থাকে। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলার সম্মুখে সভাস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকট গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। প্রত্যহ যিনি গীতাপাঠ বা গীতার তাৎপর্য শ্রবণ করেন, তিনি সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞসমূহের ফল প্রাপ্ত হন। পরমধন গীতার অর্থ যিনি শ্রবণ করেন অথবা কীর্তন করেন এবং যদি অপরের ব্যক্তিকে গীতা বাক্য শ্রবণ করান, তাহা হইলে তিনি মোক্ষপ্রাপ্ত হন। যিনি ভক্তি সহকারে যথাবিধি পরিশুদ্ধ গীতাগ্রন্থ সাদরে অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয়া হন। নিতাই গৌর হরি বল। জয় রাধে। গীতা মাহাত্ম্যটা আর অর্ধেকটা রয়ে গেল, আমি অন্যদিন পাঠ করে শোনাবো আপনাদের। নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে রাধে। আপনাদের চরণে আমার দণ্ডবোধ।